আসসালামু আলাইকুম প্রিয় সরকারি চাকরি প্রার্থী ভাই বোনেরা, আপনারা যারা আমার সাবস্ক্রাইবার আছেন আপনারা জানেন আমি আমার চ্যানেলে বিভিন্ন ধরনের সরকারি চাকরি সার্কুলার দিয়ে থাকি। আজকে আমরা আলোচনা করব বাংলাদেশ পানি ইউনিয়ন বোর্ডের বিগত সালের প্রশ্ন সমাধান করব। আমি প্রশ্ন সমাধানও দিয়ে থাকি, সার্কুলার আপডেটও দিয়ে থাকি, তাই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আপনি যেই সরকারি প্রস্তুতি নেন না কেন আপনার জন্য খুবই হেল্পফুল হবে। ঠিক আছে, আর আপনি আমার চ্যানেলের ভিডিওগুলো দেখতে পারেন। বিগত সালের আরও বেশ কয়েকটা সরকারি চাকরি সার্কুলারের সমাধান আমি করি, তাই আপনার হতে পারে এবং লাভই হবে। ঠিক আছে, তো যাই হোক, আমরা এখন সমাধান করব বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের। আর বিগত সালের যত প্রশ্ন সমাধান করবেন তত আপনার কিন্তু চাকরি পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। 1 নম্বর, সন্ধি বিচ্ছেদ করুন। উত্তরাধিকার, উত্তর প্লাস অধিকার। পরীক্ষা, পরিযোগ ইচ্ছা। সূর্যোদয়, সূর্য প্লাস উদয়। স্বল্প, সু প্লাস অল্প। নাবিক, নৌযোগ ইক। ঠিক আছে, খুব ইজি আছে। 2 নম্বর, বাগধারা শুধু অর্থ লিখুন। উত্তম মধ্যম, প্রহার বা পিটুনি। তারপরে কি অরণ্যের রোদন, নিষ্ফল আবেদন বা বৃথা চেষ্টা। জগা খিচুড়ি, বিভিন্ন রকম জিনিসের অবাঞ্ছিত মিশ্রণ। গোফ খেজুরে নিতান্ত অলস। কান ভাঙানো কুপরামর্শ দান। তারপর 3 নম্বর, বানান শুদ্ধ করে লিখুন। নথিপত্র, নথিপত্র আছে, এটা হবে নথিপত্র। মনীষী, দুইটা দীর্ঘিকার হবে। জলোচ্ছ্বাস দেখতে পাচ্ছেন। চয় ছ ব সংযুক্ত, এটা হবে বৃহস্পতি হবে না বুৎপত্তি হবে, তো এটা বুৎপত্তি আর কি। তারপর হচ্ছে বুদ্ধিজীবী, দুইটা দীর্ঘিকার হবে। তারপর 4 নাম্বার, এক কথায় প্রকাশ করুন। উপস্থিত বুদ্ধি আছে যে প্রত্যুৎপন্নমতি, উপকারীর অপকার করে যে তাকে বলা হয় কৃতজ্ঞ। 50 বছর পূর্ণ হওয়ার যে উৎসব তাকে বলে সুবর্ণ জয়ন্তী। তারপরে রয়েছে ভ্রমরের ধ্বনি, তারপর হচ্ছে গুঞ্জন, যার 2 হাত সমান চলে তাকে সব্যসাচী বলে। তার 5 নাম্বার, ট্রান্সলেট ইন্টু ইংলিশ। ট্রান্সলেট ইন্টু ইংলিশ, স্বদেশ প্রীতি একটি মহৎ গুণ। প্যাট্রিয়টিজম ইজ এ নোবেল ভার্চু। শব্দটি কেটে দাও। প্যান থ্রু দ্য ওয়ার্ল্ড, সে সাঁতার দিয়ে নদী পার হলো। হি সোয়াম অ্যাক্রস দ্য রিভার, আমি চা পান করি না। আই ডোন্ট টেক টি, পানির নিজস্ব কোনো রং নেই। ওয়াটার হ্যাজ নো কালার অফ ইটস ওন। 6 নাম্বার, রাইট দ্য মিনিং অফ দ্য ওয়ার্ডস। অ্যাট সি, কিংকর্তব্য বিমূর। আই এম কুইট অ্যাট সি ইন ইংলিশ। ঠিক আছে, তারপরে কি অ্যাট 6 and 7 বিশৃঙ্খল। অল দ্য বুকস ইন দ্য রুম ওয়ার অ্যাট 6 and 7। তারপরে আছে ব্ল্যাক আর্ট, জাদুবিদ্যা। ডাস শি প্র্যাকটিস ব্ল্যাক আর্ট। ডি, ডার্ক হর্স, অপরিচিত ব্যক্তি। এ গ্লস্টার সাইড দ্যাট কুড বি এ ডার্ক হর্স ফর দ্য টাইটেল। তারপরে কি এভরি এভরি ইঞ্চ, সম্পূর্ণরূপে এভরি ইঞ্চ অফ স্পেস ওয়াজ টেকেন আপ উইথ বুকশেলফস। 7 নম্বর, ফিল ইন দ্য গ্যাপস উইথ আর্টিকেলস। আর্টিকেল বসাতে বলছে। বা সুগার ইজ নাইস ইন ড্যাশ কাপ, তো এটা হচ্ছে এ হবে, এ কাপ অফ টি। দিস ইজ, এটা হবে এন, যেহেতু ভাওয়েল আছে তাই এন ইজি টাস্ক। তারপরে রয়েছে আই নিড ড্যাশ ভিসা টু গো অ্যাব্রোড, তো এখানে বাক্যের অর্থ বিদেশে যাওয়ার জন্য আমার ভিসা দরকার, তো এখানে কিন্তু এ দরকার, আই নিড এ ভিসা। মাই আঙ্কল ইজ, যেহেতু এল এল বি আছে আমরা জানি যে কোনো কিছু পুনরূপ হলে সেটা যদি এল এ হয় তাহলে সেটা এন হবে, তাই এন এল বি হবে। ইন্ডাস্ট্রি ইজ, ইন্ডাস্ট্রি ইজ দ্য মাদার অফ গুড লাক। ঠিক আছে, তারপরে রয়েছে 8 নম্বর, কারেক্ট দ্য ফলোয়িং সেন্টেন্স। দ্য বয় লিভস ইন এ লোডিং হাউস। তারপরে আছে আপনার দ্য বয় লিভস ইন এ বোর্ডিং হাউস হবে। ঠিক আছে, এটাতে কারেক্ট। তারপরে রয়েছে হি ইজ ক্যাপেবল টু ডু ইট, তাহলে এটা ভুল, তাহলে হবে হি ইজ ক্যাপেবল অফ ডুইং ইট। ঠিক আছে, এরপরে রয়েছে যে হি রিজাইন্ড ফ্রম দ্য পোস্ট, তাহলে হি রিজাইন্ড দ্য পোস্ট হবে। শি ইজ আউট অফ হার ডেঞ্জার, তাহলে এটা সঠিক হবে শি ইজ আউট অফ ডেঞ্জার। তারপরে হি কেম টুডে মর্নিং, তাই হি কেম ইন দ্য মর্নিং হবে। তো এই ছিল ইংরেজি পার্ট। এখন আমরা একটু গণিত পার্টটা দেখে নেব। ঠিক আছে, তো গণিত পার্টটা প্রথমে 9 নম্বর আছে, একজন দোকানদার যিনি প্রতি হালি ডিম কমলা 25 টাকা দরে ক্রয় করে প্রতি 2 হালি 56 টাকা দরে বিক্রয় করলে তার শতকরা কত লাভ হবে। খুব ইজি অঙ্ক, যারা রেগুলার অঙ্ক করেন তারা কিন্তু ব্যাপার না এটা। তারপর 10 নম্বর, কি চৌবাচ্চার দৈর্ঘ্য 3 মিটার, 2 মিটার প্রস্থ উচ্চতাতে কত লিটার বিশুদ্ধ পানি ধরবে, তো এটা খুব ইজি, খুব ইজি আছে এটা। আচ্ছা, তারপর রয়েছে 11 নম্বরটা এবং উত্তর সহ দেওয়া আছে, আপনারা একটু দেখে নেবেন। ঠিক আছে, 11 নম্বর দেখতে পাচ্ছেন এ প্লাস বি 3 এ বি 2 হলে এটা খুব ইজি আছে, কিউ প্লাস বি কিউর মান কত। ওকে, তারপর বা দুটি সংখ্যার গসাগু 16 লসাগু কত হলে একটি সংখ্যা ছিল অপসই সংখ্যা কত, এটাও সহজ আছে এবং সেটা উত্তর সহ দেওয়া আছে। তারপর
তারপরে দেখতে পাচ্ছেন 13 নম্বরটা, পিতা ও পুত্রের বয়স অনুপাত 11/4, পুত্রের বয়স 16 হলে পিতার বয়স কত? এটা সহজ আছে, উত্তর সহ দেওয়া আছে। তারপরে এখন আমরা সাধারণ জ্ঞান একটু দেখে নেব। রাশিয়ার মুদ্রার নাম কি? রাশিয়ার মুদ্রার নাম হচ্ছে রুবল। হ্যাঁ, উল্লেখ্য রাশিয়া বা রুশ ফেডারেশনের পর ইউরোপ অবস্থিত বিশ্বের বৃহত্তম দেশ। রাশিয়ার রাজধানীর নাম হচ্ছে মস্কো। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা কত? নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা 15টি, এর মধ্যে 5টি হলো স্থায়ী সদস্য দেশ, 10টি হলো অস্থায়ী। 5টি স্থায়ী দেশগুলো যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া, চীন। নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যগুলো 2 বছরের নির্বাচিত হয়। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাষ্ট্রের ভেটো প্রদানের ক্ষমতা রয়েছে। 1945 সালের 24 অক্টোবর জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়। ঠিক আছে। আচ্ছা, 16 নম্বর হচ্ছে সদ্যপ্রয়াত ডক্টর আকবর আলী খান কোন মহকুমার এসিডিও ছিলেন? হবিগঞ্জ। বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব অষ্টম বাংলাদেশ চীন মৈত্রী সেতু কোন নদীর উপর নির্মিত হয়েছে? পিরোজপুরের কচা নদী। ঠিক আছে। তারপর 18 নম্বরটা, রানী দ্বিতীয় এলিজাবেথ কত বছর বয়সে মৃত্যুবরণ করে? 96 বছর বয়সে। কম্পিউটার স্থায়ী মেমোরির জেনেরিক নাম কি? রম। 20 নম্বর, বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য প্রস্থ অনুপাত 10:6 বা 5:3। আচ্ছা, 2022 সালে কোন নদীর পানি বন্টন নিয়ে ভারত বাংলাদেশের সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়? কুশিয়ারা নদী। WWW পুনরূপ কি? ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। SSD কি? সলিড স্টেট ড্রাইভস। আচ্ছা, তারপর হচ্ছে ইউনিকোড কত বিটের কোড? 16 বিটের কোড। তারপরে রয়েছে IBB4 এটা কি লেখা? অ্যাড্রেস সিস্টেমে কত বিট অ্যাড্রেস ব্যবহৃত হয় হচ্ছে আপনার 32 বিট। কন্ট্রোল প্লাসের শর্টকাটটি কী কাজে ব্যবহার হয়? আর এটা কি? রিপ্লেস করার কাজে। ঠিক আছে। আচ্ছা, তো যাই হোক, আশা করি এই বিগত সালের প্রশ্ন সমাধান করার মাধ্যমে আপনাদের প্রস্তুতিটা আরও জোরালো হবে, শক্ত হবে। তাই আমার চ্যানেলটা আপনি সাবস্ক্রাইব করে রাখুন। পানি উন্নয়ন বোর্ডের এর আগেও আরেকটা পর্ব আমি দিয়েছি, সেটাও আপনি দেখতে পারেন প্রশ্ন সমাধান করার জন্য। ঠিক আছে। আর বিগত সালে যত প্রশ্ন সমাধান করবেন আপনার সরকারি চাকরি পাওয়ার সম্ভাবনা তত বেড়ে যাবে। তাই আমার চ্যানেলের সঙ্গে থাকুন, আপনার সরকারি চাকরির ভিত্তি মজবুত করুন। ঠিক আছে। কারণ আমি বিভিন্ন দিনের সরকারি চাকরির সার্কুলার আপডেট দিয়ে থাকি। ভুল ত্রুটি মার্জনীয় কোনো কিছু জানা থাকলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন, আমি আপনাদেরকে সমাধান করার চেষ্টা করবো ইনশাল্লাহ। ঠিক আছে। তো আজকের ভিডিও পর্যন্ত, ধন্যবাদ সকলকে।